হ্যালো, কি খবর সবার? কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আমি আমার প্রেগন্যান্সি ভ্লগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমি প্রেগন্যান্ট অবস্থায় কি কি খেয়েছি বা একটা প্রেগন্যান্ট মেয়ের কি কি খাওয়া উচিত সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব এবং আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম সেই ভিডিওটা করার জন্য। তো আপনারা অনেক আপুরা আছেন যারা কমেন্ট করেছিলেন যে আপু ওই ভিডিওটা প্লিজ আপলোড করেন। তো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে একজন গর্ভবতী মেয়ের প্রেগনেন্সিতে কি কি খাওয়া উচিত বা আমি অ্যাকচুয়ালি কি কি খেয়েছি, এবং আমি একটা দুটো টিপস দিব সবাইকে যে জিনিসটা আমাকে আসলে আমার প্রেগনেন্সি জার্নিতে ভীষণ হেল্প করেছে। কারণ আমি ফুডি হলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু খাবার আমার আসলে খেতে ইচ্ছা করে না, কিন্তু সেই খাবারগুলোই দেখা যায় যে যেগুলোর নিউট্রিশন ভ্যালু অনেক কিন্তু ইচ্ছা করতো না। তো সেই জিনিসগুলো আমি কিভাবে খেয়েছি সেটাও আমি এই ভিডিওতে সবাইকে দেখাবো। তো আমি কি ফুড খেয়েছি এটা আসলে আমি এখন যে জায়গাতে আছি, যে এরিয়াতে আমি থাকি, সেখানে যেগুলো ছিল সেগুলোই আমি খেয়েছি। তো আজকের ভিডিওতে যদি আমি কিছু মিস করে থাকি, আপনারা যারা আপুরা আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে সেই ফুডগুলো ইনক্লুড করে দেবেন, সো দ্যাট অন্য যারা ভিডিওটা দেখবে তাদের যেন উপকার হয়। কারণ অনেক এরিয়া বেসিসে অনেক কিছু নির্ভর করে, যে অনেক কিছু হয়তো পাওয়া যায় না অনেক জায়গাতে। তো সবার হেল্প হবে। স্পেশালি বাংলাদেশের অনেক খাবার আমি মিস করেছি এখানে থাকা অবস্থায়। তো এইখানে এই স্টেটে এখন আমি আছি আমেরিকার ওয়াশিংটন স্টেটে, তো এখানে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো খেয়েছি। আজকের ভিডিওটা শুরু করার আগে একটা রিয়েলাইজেশন সবার সাথে শেয়ার করতে চাই। আমার পুরো প্রেগনেন্সিতে আমার কাছে শুধু মনে হয়েছে যে আমাদের আওয়ার বডি নোজ এভরিথিং, এবং প্রকৃতি তার নিজস্ব স্টাইলে কাজ করে যাচ্ছে। তো আমরা যতই খাবার খাই না কেন, যা কিছুই করি না কেন, উই হ্যাভ টু ট্রাস্ট আওয়ার বডি। তো আপনারা যারা প্রেগনেন্ট হতে চাচ্ছেন বা অলরেডি প্রেগনেন্ট এই জার্নির ভিতর দিয়ে যাচ্ছেন, তো আই এম শিওর আপনারাও এটা রিয়েলাইজ করবেন যে এটা একটা ম্যাজিক্যাল জার্নি, এবং বডির ভিতরে যে ছোট মানুষটা গ্রো করছে সে আসলে তার নেচারের যে ফোর্স সেটা নিয়েই বড় হয়, আর আমরা সেটাকে হেল্প করতে পারি ভালো ভালো খাবার খেয়ে হয়তোবা। কিন্তু এর পিছনে আমি বলবো যে আর একটা বিগ সোর্স কাজ করে এই ক্রিয়েশনের পিছনে। তো যখনই আপনারা কেউ খাবার দাবার খাবেন, আমি বলবো যে উইথ রেসপেক্ট যে কোনো একটা ফুড যখন আপনারা গ্রহণ করেন সেটা গ্রহণ করবেন বডির ভিতরে, তাহলে সেটা কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট আপনাকে দেবে। এটা আমি বলতে বোঝালাম লাইক আপনি যদি কোনো একটা ফ্রুট খান, আপনার ইন্টেনশনটা যেন খুব ভালো হয় যে ফ্রুটটা খেলে ফ্রুটটাকে মানে ফিলিং গ্রেটফুল ফর দ্য ফ্রুট, যে আপনি ফ্রুটটা খাচ্ছেন মনে মনে সেটাকে থ্যাঙ্কস দেওয়া যে প্রকৃতি আপনাকে অফার করছে সেই ফ্রুটটা, এবং আপনি খাচ্ছেন এবং সেটার নিউট্রিশন আপনার বডি এবং আপনার বেবির গ্রোথে হেল্প করছে। তো আপনি যদি এইভাবে প্রতিটা ফুড খান যেটা আপনাকে অফার করা হবে, ট্রাস্ট মি আপনি আপনার শরীরের ভিতরে একটা ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি ফিল করবেন, এবং আপনি যাই খাবেন সেটা আপনার প্রপার হজম হবে, ইউল ফিল বেটার। আমি এটা পুরো জার্নিতে এটা ফলো করেছি এবং এটা আমি সবসময় করি। আসলে যাই খাই না কেন, জাস্ট খাওয়ার 1 মিনিট আগে আমি খাবারটা ধরে এই জিনিসটা ফিল করার চেষ্টা করি যে একটা গাছ থেকে একটা সুন্দর ফল হয়েছে, সেই ফলটা আমি খাচ্ছি এবং তার যত নিউট্রিশন সব আমার বডির ভিতরে যাচ্ছে, আমার বেবির কাছে পৌঁছাচ্ছে। তো এই ধরনের একটা অনুভূতি রেখে যাই আপনি খাবেন আপনার প্রেগনেন্সিতে সেটা আপনি করার চেষ্টা করবেন, তাহলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন যে কোনো কিছুতে। ওকে, সো আর কথা না বাড়িয়ে দেখা যাক যে প্রেগনেন্সিতে আসলে কি কি খাওয়া উচিত। প্রথমেই দেখাচ্ছি ফলের মধ্যে আমি কি কি খেয়েছি। ফলের মধ্যে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ভাইটামিনস এবং মিনারেলস আছে, তাই গর্ভবতী অবস্থায় অবশ্যই ফল ডায়েট প্ল্যানে রাখা উচিত। এই ব্ল্যাকবেরিজ, রাসবেরিজ, ব্লুবেরিজ এবং স্ট্রবেরিজে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, ফাইবার, পটাশিয়াম এবং ফোলেট। ফোলেট সমৃদ্ধ খাবার বাচ্চাকে বিভিন্ন ধরনের বার্থ ডিফেক্টের রিস্ক থেকে প্রতিরোধ করে, তাই গর্ভবতী অবস্থায় অবশ্যই ফোলেট সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। কিউইজে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভাইটামিন সি, এ, ই, কে, আয়রন এবং ফাইবার। তবে কিউইজ এমন একটা ফল যেটা বডিতে আয়রনকে অ্যাবজর্ব করতে হেল্প করে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গর্ভবতী অবস্থায় আমাদের বডিতে রক্ত উৎপাদনের জন্য প্রচুর আয়রন প্রয়োজন হয়, এবং শরীর রক্ত উৎপাদন করতে পারলে বাচ্চার কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়। এরপর আছে অ্যাভোকাডো। এই ফলটাতে আছে প্রচুর হেলদি ফ্যাট, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এবং নানা ধরনের নিউট্রিয়েন্টস, যেটা ব্লাড প্রেশারকে রেগুলেট করতে সাহায্য করে। অ্যাপেলে আছে ফাইবার, ভাইটামিন সি, আয়রন, ভাইটামিন এ এবং অন্যান্য নিউট্রিয়েন্টস। অ্যাপেল খাবার হজম করতে এবং কোষ্ঠকাঠিন্য রোধেও সাহায্য করে। আমি এই ফলগুলো একটা স্যালাড বানিয়ে
সকালে ব্রেকফাস্টে খেতাম। প্রেগনেন্সির প্রথমে আমি সাধারণত এই ফলগুলো আলাদা আলাদাভাবে খেতাম, কোনোদিনও স্ট্রবেরি, কোনোদিনও ব্ল্যাকবেরি, ব্লুবেরি এভাবে খেতাম। কিন্তু পরে দেখলাম যে একটা খেতে গেলে কিছু না কিছু আসলে বাদ থেকে যায়। পরে আমি করলাম কি, এই সবগুলোকে একটা স্যালাড বানিয়ে আমি সাধারণত সকালে খেতাম। সকালের দিকে ফ্রুটস খেলে ভালো হয়, অ্যাসিডিটির সমস্যা হয় না। সাধারণত আমার পুরো প্রেগনেন্সিতে কখনো অ্যাসিডিটির প্রবলেম হয়নি। তো যে কোনো ধরনের ফল আমি সাধারণত সকাল 11টা থেকে 11:30টার মধ্যে এই ফ্রুটসগুলো খেতাম। গর্ভবতী অবস্থায় অবশ্যই কলা খাওয়া উচিত, কারণ কলা খেলে অনেকেরই সকালের মর্নিং সিকনেস দূর হয়, কারণ কলাতে আছে ভিটামিন B6, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে ফাইবার। তাই কলা খেলে অনেকেরই দেখা যায় যে সকালের বমি বমি ভাবটা দূর হয়। প্রেগনেন্সিতে বাদাম খাওয়ার গুরুত্ব যত বলবো তত কম। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে দারুণভাবে কাজ করে বাদাম। বাদামে আছে প্রোটিন, ফাইবার, হেলদি ফ্যাট এবং মিনারেলস। যে 3টি বাদাম আমি রেগুলার খেয়েছি সেটা হলো ওয়ালনাটস, আলমন্ডস এবং পিস্তাশিও। আর বাদামের সাথে আমি যেটা খেতাম সেটা হচ্ছে পাম্পকিন সিড। পাম্পকিন সিডসে আছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, প্ল্যান্ট বেসড ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। আমার কখনোই বাদাম খেতে ভালো লাগতো না, তাই আমি সাধারণত ওয়ালনাটস, আলমন্ডস এবং এই পাম্পকিন সিডকে গুঁড়ো করে নিতাম এবং গুঁড়ো করে এভাবে গুলিয়ে খেতাম। এটা ছিল প্রেগনেন্সিতে আমার সব থেকে অপ্রিয় খাবার, কিন্তু কিছুই করার ছিল না। আমি জানি এটার গুরুত্ব কী, তাই খুব কষ্ট করে এটা আমি খেয়ে ফেলতাম। গর্ভবতী অবস্থায় যেহেতু অনেক ক্ষুধা পায়, তাই আমি ইন বিটুইন মিলসে হেলদি স্ন্যাক্স খাওয়ার চেষ্টা করতাম। আমি স্ন্যাক্স হিসেবে খেয়েছি প্রুনস। এই ড্রাই করা ফ্রুটটা অনেকটা খেতে আমশক্তর মতো লাগে এবং এটা হচ্ছে একটা ফ্যাট ফ্রি স্ন্যাক, যার মধ্যে আছে ভিটামিন এ, প্রচুর আয়রন এবং প্রুন খেলে কনস্টিপেশন দূর হয়। এটা ডিপ্রেশন এবং এনজাইটিও দূর করে। তো যে আপুদের প্রেগনেন্সিতে কনস্টিপেশনের সমস্যা হয় তাদের অবশ্যই প্রুন জুস কিংবা এরকম প্রুন খাওয়া উচিত। এটা হচ্ছে ড্রাইড ক্র্যানবেরিজ। এই ফলটা অনেকটা কিসমিসের মতো কিন্তু টক। তো আমার প্রেগনেন্সিতে যখন টক কিছু খাওয়ার ক্রেভিং হতো তখন আমি এই ক্র্যানবেরিজ খেতাম। প্রেগনেন্সিতে অনেকেরই ইউরিনারি ইনফেকশন হয়, এই ফলটা খেলে সেটা প্রতিরোধ করা যায়। এটা কনস্টিপেশন এবং বডির ইমিউন সিস্টেমের জন্যও ভীষণ ভালো। স্ন্যাক হিসেবে আরও খেয়েছি ড্রাইড অ্যাপ্রিকটস। ড্রাইড অ্যাপ্রিকটসে আছে আয়রন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই ফলটা খেতে যেমন মজার তেমন এই ফলটা খেলে অনেক এনার্জি পাওয়া যায় এবং এটা বডির ইমিউন সিস্টেমকেও ভালো রাখে। আর যখন খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছে করতো তখন খেতাম এই আমশক্ত। এই ড্রাইড ম্যাঙ্গোতে কোনো অ্যাডেড সুগার নেই, তাই সুগার ক্রেভিং হলেই এই মিষ্টি আমশক্ত খেতাম। ড্রাইড ম্যাঙ্গোতে আছে আয়রন, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন B6, ফলিক অ্যাসিড। তাই স্ন্যাক হিসেবে খুবই ভালো একটা অপশন হচ্ছে ড্রাইড ম্যাঙ্গো। প্রেগনেন্সিতে ডাল বা বিনসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রেড কিডনি বিনস, যেটাতে প্রচুর আয়রন আছে। ব্ল্যাক বিনস, গ্রিন মুগ ডাল, শিমের বিচি, মটরের ডাল, এগুলোতে প্রচুর পরিমাণে প্ল্যান্ট বেসড প্রোটিন থাকে। যাদের প্রেগনেন্সিতে মাছ মাংস খেতে গন্ধ লাগে তাদের জন্য এই ডাল বা বিনসগুলো খুবই ভালো প্রোটিনের সোর্স। প্রেগনেন্সিতে আমার ডায়েট ছিল প্রোটিন নির্ভর। তো আমার ডক্টর বলেছিল যে 20 উইক্সের পর থেকে বেবির ভালো গ্রোথের জন্য অবশ্যই যেন আমি একটা প্রোটিন শেক খাই প্রতিদিন। আমি মার্কেটে অনেকগুলো প্রোটিন শেক ট্রাই করেছি, কিন্তু আসলে আমার কোনোটাই ভালো লাগছিল না। একমাত্র এটা বেবি বুস্টার, যেটা আমি অ্যামাজনে পেয়েছিলাম, আমাকে ভীষণ হেল্প করেছে এবং এটা আমি 20 উইক্সের পর থেকে 1 স্কুপ করে খেতাম এভরিডে। তো আপনাদের যারা ডক্টর বলবে যে প্রোটিন শেক ইনক্লুড করার জন্য, তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু স্পন্সর্ড না, তো আমি যেটা খেয়েছি আমি এটাই শেয়ার করলাম। আমার প্রেগনেন্সিতে আমি বাংলাদেশের দেশীয় মাছ ভীষণ মিস করেছি। এখানে বাংলাদেশের ফ্রোজেন মাছ পাওয়া যায়, কিন্তু সেগুলো যে আসলে কত আগে আনা তার কোনো ঠিকানা নেই। এই কারণে দেখা যেত আমি সেগুলোকে অ্যাভয়েড করেছি। তো এখানকার মাছের মধ্যে যেটা আমি সব থেকে বেশি খেয়েছি সেটা হচ্ছে স্যামন। এটার ভিতরে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। তো স্যামন খেতাম এবং সার্ডিন খেতাম। তো সার্ডিনটা আমি সাধারণত উইকলি 1 বার বা 2 বার খেতাম। এটাও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ উপকার করে। তো এই দুটো মাছই আমি আসলে রেকমেন্ড করতে চাই প্রেগনেন্সিতে। আর যারা বাংলাদেশে আছেন তাদের তো আসলে আরও অনেক অপশন আছে, তো আপনারা অবশ্যই সেই মাছগুলোও খেতে পারেন। প্রেগনেন্সিতে জুসের মধ্যে বেদানার জুস, কমলার জুস আর গাজরের জুস খাওয়া ভীষণ ভালো।
বেদানার জুসে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভাইটামিন কে, যা মজবুত হাড় গঠনে সাহায্য করে, এবং যাদের আয়রনের ডিফিসিয়েন্সি হয় অনেক সময় তখন কিন্তু ডক্টর নিজেই বেদানার জুস খেতে বলে, এবং বেদানার জুস খেলে কিন্তু প্রচুর এনার্জি আসে। প্রেগনেন্সিতে জুস কিংবা অন্যান্য যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে অ্যাডেড সুগার বা অ্যাডেড সল্ট যেন না থাকে সেই খাবারে। প্রেগনেন্সিতে শাকসবজি খাওয়া ভীষণ ভালো, এটা আসলে আমরা সবাই জানি। তো আমি সাধারণত খেতাম স্পিনাচ, বক চয়, তেল শাক এবং ক্যাপসিকাম, এগুলোই বেশি বেশি খাওয়া হতো। এছাড়াও আপনারা বাংলাদেশে যারা থাকেন তাদের তো আসলে শাকসবজি খাওয়ার অপশন অনেক বেশি, অনেক ধরনের শাক বাংলাদেশে পাওয়া যায়, যেগুলো আমি এখানে সত্যি সত্যি অনেক মিস করেছি। তবে যদি বলি যে একটা সবজি প্রেগনেন্সিতে অবশ্যই কন্টিনিউ করা উচিত, সেটা হচ্ছে পালং শাক। পালং শাকে এত ভাইটামিনস এবং মিনারেলস আছে যা গর্ভবতী মা এবং বাচ্চার শরীরের জন্য ভীষণ ভালো। প্রেগনেন্সিতে আমি যখন বাসার বাইরে বের হতাম সবসময় ব্যাগের ভিতরে এরকম প্রোটিন বারগুলো সাথে রাখতাম, কারণ আমি যেন উল্টোপাল্টা কিছু খেয়ে না ফেলি যদি আমার ক্ষুধা লাগে। তার কারণে ব্যাগে সবসময় এই প্রোটিন বারগুলো থাকতো। আর এগুলো খুব ভালো এই কারণ এখানে কোনো সুগার অ্যাডেড করা নেই, আলাদাভাবে সুগার অ্যাড করা নেই। প্রেগনেন্সিতে সবাই বলে যে দুধ খাওয়ার জন্য, কিন্তু আসলে আমার দুধ খেতে কখনোই ভালো লাগে না, এবং প্রেগনেন্সিতে আমি অনেক চেষ্টা করেছি দুধ খাওয়ার, কিন্তু দেখি যে না, দুধ খেলে খুব একটা ভালো ফিল হয় না। তো এই কারণে আমি গ্রিক ইয়োগার্ট খেতাম। আমার ডক্টর বলেছিল যে গ্রিক ইয়োগার্ট খুব হাই সোর্স অফ প্রোটিন, তো তুমি রেগুলার চেষ্টা করবে যে গ্রিক ইয়োগার্ট খাওয়ার জন্য। তো আমি এই জন্য গ্রিক ইয়োগার্ট খেতাম, কিন্তু দুঃখজনক হচ্ছে গ্রিক ইয়োগার্টের মধ্যে কোনো টেস্ট নেই সেই রকম, কারণ এটাতে কোনো সুগারও অ্যাড করা থাকে না। তো এই জন্য গ্রিক ইয়োগার্টও আমি এরকম গুলিয়ে খেতাম। তো যারা আমার মতো প্রবলেম আছে খেতে পারেন না, তো তারাও এভাবে গুলিয়ে খেতে পারেন। আর প্রেগনেন্সিতে ডিম আর মাংস এই দুটো কীভাবে ভুলি, চিকেনই আমার আসলে মাংসর মধ্যে চিকেনই শুধু খাওয়া হয়েছে। তো বিভিন্ন ফর্মে আমি সাধারণত চিকেনটা খেতাম, কখনো স্যুপ হিসেবে বা কখনো একদম তন্দুরি চিকেন, যখন যেটা আসলে ভালো লাগতো। তো চিকেন বিভিন্ন ফর্মে খেয়েছি। আর ডিম তো আমার প্রতিদিনের সঙ্গী ছিল। ডিমের সাদা অংশটা বেশিরভাগ সময় আমি খেতাম, হয়তো একটা ফুল ডিম খাচ্ছি আর একটা ডিমের সাদা অংশ খাচ্ছি। ইউএসএতে প্রেগন্যান্সিতে মেয়েদেরকে অলওয়েজ একটা প্রিনেটাল ভাইটামিন সাজেস্ট করে খাওয়ার জন্য। এই ভাইটামিনসের উপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে যে মর্নিং সিকনেস। আমি জানি না অন্য কারো হয় কিনা, আমার সাধারণত দেখা যেত যে এই প্রিনেটাল ভাইটামিনসটা আমাকে স্যুট না করলে আমার মর্নিং সিকনেস হতো। পরে যখন আমি এটা চেঞ্জ করলাম তখন কিন্তু আমি খুব ভালো বেনিফিট পেয়েছি এবং আমার ভীষণ ভালো গেছে, পুরো প্রেগন্যান্সিতে আমি কন্টিনিউ করেছি। তো আমি খেয়েছি হচ্ছে, ইনিশিয়ালি খেয়েছিলাম মেজর ব্র্যান্ডেডটা, কিন্তু পরে দেখছিলাম যে মেজর ব্র্যান্ডেডটা খেয়ে আমার কেমন যেন মর্নিং সিকনেস কাজ করছে, কেমন যেন বমি বমি লাগে, কেমন যেন একটা ফিলিং, ব্লোটিং ফিল হয়। তখন আমি আসলে খুঁজে বের করি যে কি খাবো যাতে আমার এই ধরনের ফিলিংসগুলো হবে না। তো পরে আমি খুঁজে বের করেছি একটা ভেগান অপশন, যেটা হচ্ছে রিচুয়াল ব্র্যান্ডের, এবং এটা ইউএসএতে পাওয়া যায়, ইউএসএর একটা ওয়েবসাইট থেকে। রিচুয়ালেরই নিজস্ব ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি আসলে অর্ডার করতাম। এগেইন এটা কিন্তু স্পন্সার্ড না। এই সময়টাতে এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক বেশি রিসার্চ করি এবং ঠিক বুঝতে পারি না কোনটা খাবো এবং কি খেলে প্রবলেম সলভ হবে। তো এই জন্য সবার সাথে শেয়ার করছি যে রিয়েলি আমি খুবই বেনিফিটেড হয়েছি এই রিচুয়াল ব্র্যান্ডের প্রিনেটাল ভাইটামিনস খেয়ে। তো এই ছিল আমার একদম বেসিক মেইন কিছু খাবারের তালিকা, যেটা আসলে আমার মনে হয় যে সবার হয়তো উপকার হবে এই লিস্টটা ফলো করলে। এছাড়াও যদি কখনো ক্রেভিং ওঠে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য, আমি জানি অনেকেরই হবে, তো স্বল্প পরিমাণে মাঝে সাঝে যেন সেটা আমরা খাই, খুব বেশি না খাই। আমি নিজেও খেয়েছি, যখন আমার পুডিং খেতে ইচ্ছা হতো বা কেক খেতে ইচ্ছা হতো তখন আমি নিজে বানিয়ে সেগুলো খেয়েছি। ওকে গাইস, সো উই আর অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। আজকের ভিডিওর শেষে একটা কথা সবাইকে বলতে চাই যে আমার পুরো প্রেগনেন্সিতে খাবার দাবারের ক্ষেত্রে একটা বিশেষ মোটিভেশন ছিল এরকম যে ছোটবেলায় আমি দেখতাম যে মায়েরা প্রেগনেন্ট কাজ করে ইটের ভাটায় এবং মাটি কাটে কিংবা ইট ভাঙে, সেই ইটগুলোকে মাথায় নিয়ে তারা আর এক জায়গায় যায় এবং দেখতাম যে প্রায় 8-9 মাসের হয়তো বা তারা প্রেগনেন্ট সে সময়, এবং তারা তাদের ব্রেক টাইমে খেতে হয়তো পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। তো তখন ওইটা ওইভাবে রিয়েলাইজ করিনি, কিন্তু যখন আমি এই প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমার সেই মায়েদের কথা ভীষণভাবে মনে হচ্ছিল এবং আমি এই জন্য ভীষণ গ্রেটফুল ফিল করছিলাম যে হয়তো আমি একটু বেটার কন্ডিশনে আছি, একটু ভালো খাবার খেতে পারছি, কিন্তু পৃথিবীতে হাজার হাজার মেয়েরা যারা
এই সময়ে এত স্ট্রাগল করে এবং এত কম খেয়ে, কিন্তু তারপরেও তাদের কিন্তু বাচ্চারা বড় হচ্ছে বা তাদের বাচ্চারা তারা সুন্দরভাবে প্রসব করছে, ন্যাচারাল বার্থ হচ্ছে, তাদের ম্যালনিউট্রিশন হচ্ছে কিনা জন্মের পরে সেই ইস্যুতে আর যাচ্ছি না, কিন্তু প্রকৃতির কতটা পাওয়ার আছে যে সেই মাগুলো সার্ভাইভ করছে এত কম খাবার খেয়েও। তো তার মানে হচ্ছে দুটো ব্যাপার, যে উই শুড বি গ্রেটফুল অ্যাবাউট হোয়াট উই হ্যাভ ইন আওয়ার লাইফ। সো অলওয়েজ বি গ্রেটফুল আপনার পুরো প্রসেসে বা লাইফে যাই কিছু করেন না কেন। এবং সেকেন্ড থিং হচ্ছে যে ট্রাস্ট দ্য প্রসেস, এই ফুল প্রেগনেন্সি প্রসেসটাকে ট্রাস্ট করবেন, কারণ নেচার ইজ ভেরি পাওয়ারফুল। সো দ্যাটস দ্য মেসেজ আই ওয়ান্ট টু স্প্রেড। তো আপনারা সবাই ভালো থাকবেন, হোপফুলি আপনাদের জার্নিটা ভীষণ ভালো হবে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আপনাদের সবার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই গাইস।